মাছকে খেতে দিতে এসেছি। এই দেখো কত মাছ, আমাদের জাস্ট কত মাছ। এর প্রত্যেক দিনের ব্যাপারের, প্রত্যেক দিন এই এক জিনিস 3-4 বার করবে, তারপর হাঁপিয়ে যাবে। তো মোটামুটি সবাই তো জানো যে এখন মহাকুম্ভ মেলা চলছে। এবারে আমিও জানতাম, কিন্তু এই গতকালই আমি একটা ভিডিওর থ্রু দিয়ে জানতে পারি অ্যাকচুয়ালি সিগনিফিকেন্সটা কি। আর তার থেকেও বড় ব্যাপার জানতে পারি হচ্ছে যে এই যে মহাকুম্ভ মেলাটা হচ্ছে, এটা 144 বছর ছাড়া ছাড়া হয়। মানে এই যে হলো আবার 144 বছর, মানে দুটো জেনারেশন, নেক্সট দুটো জেনারেশন এটা দেখতে পাবে না। তো এটা ভেবে একটা অদ্ভুত জিনিস লাগলো যে কেন হয়, নিশ্চয়ই একটা কোনো কারণে হয়। তো মানে আই রিয়েলি ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স, সেটাকে এক্সপিরিয়েন্স করতে চাই। যা তো খুলে দিত, আমি এটাকে এক্সপিরিয়েন্স করতে চাই নিজে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন যেহেতু ওখানে এখন তো শুরু হয়েই গেছে, তার আগে থেকে আর কি দাম প্রচুর হাই। দাম বলতে কি, মানে ফ্লাইট টিকিট, ট্রেন তো পাওয়া যাবে না এখন, ফ্লাইট টিকিটসের দাম খুব হাই। আর এত টাকা দিয়ে ওখানে যাওয়াটা অ্যাফোর্ড করাটাও খুব কঠিন ব্যাপার, তাই না? তো বাট যাওয়ার খুবই ইচ্ছা। কি করা যাবে আমি জানি না, হবে কিনা কোনোভাবে। তবে তোমরা হেল্প করতে পারো তোমরা চাইলে। আমি প্রতিটা ভিডিওর নিচে আমার ইউপিআই আইডি দিয়ে দিই, যে কেউ যদি কন্ট্রিবিউট করতে চাও আমাদের এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে, তাহলে করতে পারো। এইটা একটা অনেক বড় জিনিস যেটা করতে চাই। আই হ্যাভ নো আইডিয়া কীভাবে পসিবল হবে, হয়ে গেলে ভালো, যদি হওয়ার হয় তাহলে হবে, এই আর কি ব্যাপার। গোকুল পিঠে রান্না। মাঝে সকালে উঠে বলছে যে ইনু আজকে পাটি সাপটা করবো। আমি বললাম আমি তো পাটি সাপটার অত একটা ভক্ত নই, চলো গোকুল পিঠে করা হোক। তো তখনই গোকুল পিঠে রেসিপি দেখা হলো। চট জলদি কি যেন বলে, চাটু মাগনি পাটে দিয়া উঠলো ভাই তো কটক যাই, সঙ্গে সঙ্গে রেডি। এখানে একটা জিনিস তৈরি হয়েছে, অনেকদিন অম্বলে হাসপাতালে যাইনি তো। বলছি এখানে একটা জিনিস তৈরি হয়েছে। মা বললো ঘরের কথা কি লোককে বলতে আছে। ওটা কি চিনি সিরাপ? বাতাসার। ও হেলদি হেলদি। এখন এখানে ক্ষীর বানানো হচ্ছে। এখানে এতটা গুড় মনে লাগবে না, জানো, দুধ তুলে দেবো। তাই তুলে দেবো গুড়, ওই গুঁড়ো গুঁড়ো গুলো দিতে হতো আগে। আমি একটা বাড়ি ভাড়া নেবো ভাবছি, এপ্রিল থেকে আমি আলাদা বাড়িতে থাকবো। আমি নিজে রান্না করে নেবো, নিজের বাজার। হ্যাঁ দেখুন, তুই তো খাবি, তো ভিডিও কন্টেন্টটা তো হলো, তুই তো খাবি। ওর জন্যই তো করা। বেকিং সোডা আমরা বুঝতে পারছি না কোনটা, তাই আমরা লেবু ঢেলে নিয়ে রেখেছি। এটা আলাদা করে রাখতে হবে। হ্যাঁ এত জিনিস ওখানে সাদা রঙের, ময়দা আছে, বেকিং সোডা আছে, আরো কি কি। সুজি দিয়ে দেবো এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ, সুজি প্যাকেটটা টেবিলে দাঁড় করিয়ে রেখেছি, ওরা ফুটো সোজা করি। আর ওরা বলছে কি না করে দিয়ে দিতে, না করে ফুটো দিয়ে দেবো। কাকে জিজ্ঞেস করছিস? হ্যাঁ, না করে পুরো এখানে বানানো। তোকে জিজ্ঞেস করছি। কোন জায়গায়? এই তোকে জিজ্ঞেস করছি কেন? এই যে আছে থালায়, থালা। হ্যাঁ এই তো, এইটুকু ঠিক আছে। দাও দেখো, দেখি দিয়ে দাও, ওটা দিয়ে দাও, পুরো দিয়ে দাও। আর লাগবে? একটুখানি তো বেশি দিয়ে করে দেবো, বড় করে। এইটুকু দিয়ে কি করবো? এইটুকু দিয়ে চারটেই করবো, চারজনের পর। ব্যাটার অতটা ব্যাটার বানিয়েছে না, কতটা যেরকম মাপ বলেছে ওরা। তো এইটার মাপটা ঠিক নিয়েছে, ওইটার মাপটা এটা তো 1 কাপ গুঁড়ো দুধ বললো। তাহলে তো ঠিকই আছে। এরকম করে ছোট ছোট করে গোল্লা করাবা, তাহলে কি সুন্দর গন্ধ আসছে। এটা নাকি তেল ছেড়ে যাবে, আমার ওই তেল ছাড়ছে। আমি একটু এটা ফেটাতে চাইছি, এরকম করতে আমার খুব ভালো লাগে। কোনো কাজ না হলে এগুলো করো। একদমই কম। দেখে নিন ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম রাখবেন আপনারা।
ঠিক আছে, এটা একদমই কম হয়েছে। কমই খা। এর মধ্যে কি কি দিয়েছো বলো? এর মধ্যে ময়দা, চালের গুঁড়ো, সুজি, জল, একটুখানি বিষ। না না চিনি দিয়েছে এর মধ্যে? না না এর মধ্যে চিনি না, চিনি শুধু ওইটাই শিরাটা, আর কিছু না। এটাতে গুড়, এটাতে গুড় আর দুধ আর একটু বিষ আর গুঁড়ো দুধ। এটুকু দিয়ে আরেকটা বানাই, তাই না? যে দোকানে বিক্রি করতে যা। ব্যাটারটা এইটুকু হয়েছে জন্য মনে হয় এটা দিয়ে 2 কি 4টে হবে, তাই আমরা নতুন করে আবার আরেকটা ব্যাটার না কি বলে পুর বানাবো। এই যে মা পাকি বানাচ্ছে এরকম কেদরানি। ভালো লাগছে বানাতে? এতক্ষণ ভালো লাগছে, এটা ভালো লাগছে না। হাতের সাথে লেগে লেগে যাচ্ছে। তুলতে পারছি না। কেমন হলো? খালি ঘি নিতে হচ্ছে। তবে একটু জল জল থাকছে তাই না? সেই মনে আছে লক্ষ্মী পুজোর সময় সেই চিনির নাড়ুটা বানানোর সময় বলছে চিনির নাড়ু করে নি, না করলে বাপি আবার চিনির নাড়ু, না না চিনির নাড়ু করছি গুড়ে না, চিনির নাড়ুই তো ভালো লাগে খেতে, ভালো লাগলে সেই হাতের মধ্যে জল নিয়ে গরম গরম মাখতে হয়। গুড়েরটা অনেক সোজা। হ্যাঁ গুড়েরটা তো অত গরম লাগে না, কিন্তু চিনিরটা বাবা হাতে নিয়ে যাচ্ছিল। গুড়েরটা ঠান্ডা হলেও মাখা যায়, আর চিনিটা আর ঠান্ডা হলে আর হবে না। পুরো জলই ছিল, জল হাতের মধ্যে পুরো মাখিয়ে দিয়ে ঘি মাখালে তবে ঠিক হয়েছিল। প্রথম দিকের গুলো তো মায়ের বেশ ভালোই হয়েছিল, এগুলো নাড়াটা কম হয়েছে। তারপরে এইটা নাড়ার দোষ দিয়ে দিচ্ছে মা। আমি বললাম গোল গোল নাড়ু করো ওইগুলো, সে ওকে প্যারার সাইজই করতে হবে। ভালোই হয়েছে দেখতে, দুটো এরকম গোল। এইটা পুরো আর হবে না, নরম হয়ে আছে, আর একটু নাড়লে এটা টেনে যাবে। ওটা গোল করো, গোল। গোলও হবে না, এটা এরকম ভাবে বসিয়ে দিতে হবে। এই যে বড়ি বড়ি এই যে গোকুল, এটা ফুলছে তো, খাবার সুযোগ দিয়ে তাহলে ফলে দিন। হ্যাঁ সুন্দর আছে, সুন্দর। এটা যে মালপোয়া হবে, কেননা আমি ফেলে দেখলাম এই যে এইটা ফুলে উপরে উঠে এলো, এটা মিষ্টি দিয়ে মালপোয়া করে নেবো। আমি এটা খেয়ে নিতে চাই। নাম 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 খেতে সুন্দর। ট্রান্সফার হয়ে গেল। আমি শুনি আগেবারে ইন্দুর মায়ের হাতে খেয়েছি। মা নাকি বিরিয়ানি পারতো না, হ্যাঁ এখন মায়ের বিরিয়ানি সেরা। পিঠেও পারতাম না, পিঠেও পারতো না, এখন দেখবো পিঠেও সেরা। সামনে যে উল্টাতে পারি। রসেরটা আরো ফুটে বড় হবে। বাপি এখানে সব বলছে কে খাবে এগুলো, কে যে খায়। বলতে পারো তো যা বক্তব্য। এটা মালপোয়া হচ্ছে, গোকুল পিঠে হয়ে গেছে, এটা মালপোয়া। দুধ পুলি পিঠে হয়ে গেছে, এখন আরো কতগুলো বাকি আছে। ফাইনালি মেডিক্লেমটা কাজে লাগবে। এই ব্যাটারটা বেঁচে গেছে, সেই ব্যাটারটা দিয়ে গুড় দিয়ে দিয়েছি। আমাকে যেন একবারও সাজা না হয়। গুড় তো এটা গুড় হোক কি গু হোক আমি খাবো না। দুধ তো সহ্য হবে না। ইনু করছে, এটা আবার দেখাতে হবে। ইনিও করছে পিঠে। এখন দিতে তেলটা তোলো। এক তো তেল, তার উপর আবার চিনির গোলা। গুড়ের
তেলটা তুলো, ওটাকে তুলতে বলি। তেল তুলবো কি করে আমি? এই যে এরকম করে ওটা না ফেলে ওর গায়ে তেল তুলো। তার সাথে আমি পারবো না জানো। আপনি দেখো কি কালারের কুসুম, তোমার একটু কুসুম কাম করেছে, আমার থেকে নিয়ে নিও। কমলা কুসুম আছে। খাবার আছে উচ্ছে আলু ভাজা, কুমড়ো, আর হলো এটা কি গো, লাউ, আর নিউট্রেল আছে, ডাল আছে, স্যালাড আছে, মাছ আছে, আর ওইখানে একটা মাছ আছে। এখন মোটামুটি রাতই বলা যায়। দুপুরে খেয়ে দিয়ে ঘুমানো প্ল্যান ছিল না, ঘুম পেয়ে গেছিলো, ঘুমানো হলো। ইন্দানি পড়া স্টুডেন্ট চলে এসেছে, মা দুজনেই পড়াচ্ছে, ইন্দানি আর মা দুজনেই পড়াচ্ছে। আর আজকে আমার কোনো অফিস নেই, তো লিটারালি বোর হচ্ছি। খেয়ে এলাম জাস্ট, ভাবলাম জাস্ট ভিডিওটা কন্টিনিউ করে শেষই করে দিই, কারণ আর কিছু করার নেই আজকে রাতে। তাহলে এখন অ্যাটলিস্ট একটা কাজ পাবো, হ্যাঁ এই ভিডিওটা এডিট করতে পারবো। তাই জন্য ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে এই ছিল যা ছিল। পিঠে এখনো খাওয়া হয়নি, আজকে মনে হয় না খাওয়া হবে, বা খাওয়া হতেও পারে। আজকে হয়েছে, আজকে খাওয়া হয়ে যেতেও পারে। যদি হয়ে গিয়ে থাকে আমাকে ব্লগে দেখতে হবে কমপ্লিট কতদূর হয়েছে, আমি দেখিনি রান্নাঘরে গিয়ে। তো যাই হোক, দেখা যাক। ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।